আসসালামু আলাইকুম। আমি সাবিয়া জান্নাত সাফা। আমি সকাল থেকে উঠি, আমার অরেঞ্জ কালারটাও মারা গিয়েছে, আমার 3টাই মাছ মারা গিয়েছে। আর দেখি সকালে এটা মারাও গিয়েছে, সবগুলো মারা গিয়েছে। পিগটা আমার পছন্দের ছিল, তো ওইটা না খেয়ে মরে গিয়েছে। আর এটার কি হয়েছে সেটা আমি জানি না। আমি তো খুবই মন খারাপ, সবগুলি মারা গেল। তারপর কবর দিলাম। আমার খুব পিগটা তো দিয়ে দিচ্ছিল, কাটা হয়ে যাচ্ছিল। পরে ওইটা এবার পিগটার সাথে ওই অরেঞ্জটাকেও দিয়ে দিচ্ছি। এই যে মাটি ঘুরতে দিয়ে দিচ্ছি একটু এই যে হচ্ছে। তারপরে আমরা খুবই কষ্ট হয়েছে। আবার তো কিনবই, আবার অনেক সুন্দর হবে সেগুলো। আমরা ভয় পেয়ে দেই, তখন তাহলে কি হবে? তখন ওইগুলো যদি মরে যায় তাহলে কি হবে? আর তো কিনাই হবে না। এই যে ফুল দিয়ে দিচ্ছি, দেখেন ফুল পড়েছিল, দিয়ে দিচ্ছি। এবার আমার খুবই মন খারাপ। আমার বুকটা কেমন লাগছে। ছোট্ট বাচ্চা, তারও বুকে নাকি কষ্ট লাগছে, আর এইদিকে আমার বুকটা ফেটে যাচ্ছে একদম মাছের জন্য। আর এক বারান্দায় এসে দেখি হঠাৎ আমার লাউ গাছটা মরে গিয়েছে। কালকে একটু পাতাগুলো নরম নরম লাগছিল, ভেবেছি পানির কারণে হয়তো। এখন দেখি হঠাৎ করেই আমার লাউ গাছটাও মারা গেল, আর সাফার মাছটাও মারা গেল। মনটা ঘুম থেকে উঠেই খারাপ লাগছে। কেন যে শখের জিনিস হারিয়ে যায়, ভালো লাগছে না। মা মেয়ের দুজনেই মন খারাপ, তাই ভাবলাম আপনাদেরও একটু জানাই। আমাদের শখের জিনিসগুলো এভাবেই নষ্ট হয়ে গেল। অবশ্যই এর থেকে ভালো কিছু আছে, তাই হয়তো আল্লাহ আমাদের একটু ধৈর্য ধরার তৌফিক দান করুক। অপেক্ষায় রইলাম, আবার নতুন করে গাছ হবে সেই। আমি তরমুজ দেখেছি, তরমুজ একজন বানিয়েছে, কিনতে হয় না, কিছুই করতে হয় না, শুধু গাছ বুনতে হয়। বাই বাই, আল্লাহ হাফেজ।